সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফরিদপুর সদর লক্ষ্মীপুর মডেল টাউন এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আজকে আমরা আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে। তার নাম হচ্ছে মেহেদি ভাই, যিনি কলেজে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন চমৎকার একটি টাইগার মুরগির খামার। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে বিশেষ করে নারী উদ্যোক্তারা এই টাইগার মুরগি পালন করে বেশি, কিন্তু এখন অনেক কলেজের ছাত্র এবং স্কুলের ছাত্ররা আছেন যারা অবসর সময়ে এই টাইগার মুরগির খামার করে সংসারে বাড়তি আয় করছেন। তার মধ্যে একজন উদ্যোক্তা হচ্ছেন মেহেদি ভাই, যিনি অনার্সে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন সেই চমৎকার টাইগার মুরগির খামার। সেই খামার থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছেন, সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তিনি বিক্রি করছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেহেদি ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেহেদি ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগি খামারের সামনে। জি ভাই, এটা আমার টাইগার মুরগির খামার। আচ্ছা, আপনি তো পড়াশোনা করেন? জি ভাই, কিসে পড়াশোনা করছেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। সেকেন্ড ইয়ারে। তো পড়াশোনার পাশাপাশি এই টাইগার মুরগির সাথে যুক্ত হওয়ার কারণটা কি? ভাই, টাইগার মুরগি পালন করে খুব দ্রুত লাভবান হওয়া সম্ভব। আর আমি যেহেতু ছাত্র মানুষ, পড়ালেখার পাশাপাশি আমি কি করব, কোনো একটা জব করতে গেলেও আমার ওইখানে অনেক টাইম লাগবে, কিংবা আমি পাবো না তেমন একটা ভালো একটা জব। তার জন্য আমি ইউটিউব থেকে ভিডিও দেখে আমি এই উদ্যোগটা নিলাম যে খুব দ্রুত লাভজনক হওয়া সম্ভব। তারপরে আমি আস্তে আস্তে স্বাবলম্বী হইতেছি। আচ্ছা, মূলত ইউটিউবে ভিডিও দেখে আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে মুরগি পালন করছেন, পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে কিনা? না, এখানে তো আমার তেমন একটা সময় ব্যয় হচ্ছে না, আমি সঠিকভাবে পরিচালনা করতেছি। আচ্ছা, মানে পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না না। সারাদিন ফার্মে কতক্ষণ সময় দেন? ফার্মে আমার 3 বেলা খাবার দিতে যতটুকু সময় লাগে, ঠিক আছে, 40 মিনিট সময় লাগে। 3 বেলা, সকালে 40 মিনিট, দুপুরে 40 মিনিট, রাতে 40 মিনিট, এমন ভ্যাকসিন খাবার দিতে যতটুকু টাইম লাগে আমার। শুধু খাবার দাবার দেওয়া? হ্যাঁ। কোনো পরিশ্রম করতে হয় না? না, তেমন কোনো পরিশ্রম নাই। আচ্ছা, আপনি যখন কলেজে যান, সারাদিন থাকেন কলেজেই, আবার আসেন বিকেলের দিকে, এর ভিতরে কোনো সমস্যা হয় কি না? না, তেমন কোনো সমস্যা হয় না। আমি তো কারণ ভ্যাকসিন করানো এই ফার্মের মুরগিগুলা, তারপরে আমি সঠিকভাবে তো পরিচালনা করি, তেমনভাবে আমার মুরগি এখনও পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। হঠাৎ যদি ঠান্ডা লাগে এই। আচ্ছা, আপনি প্রথমত কতগুলো টাইগার মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করেছিলেন? 350-400 ছিল, এখন 250 প্যারেন্টসের মতো রয়েছে। আচ্ছা, প্রথম প্রায় 350 থেকে 400 ছিল, এখন 250 প্যারেন্টস। জি। বাকিগুলো মাংসের জন্য বিক্রি করে দিয়েছেন? জি ভাই। আচ্ছা, টাইগার মুরগি অনেকেই বলে মাংসের জন্য লাভ, অনেকেই বলে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে লাভ। আপনার মতে আসলে কোনটা? মাংসের জন্য কি মুরগিটা পালন করা যায়? জি ভাই, অবশ্যই, কারণ গ্রোথ অনেক ভালো, দ্রুত ওজন চলে আসে। আচ্ছা, আপনার এখানে যে মুরগিগুলো আছে, এদের বাচ্চাগুলো যে আপনারা বিক্রি করছেন, 1 কেজি হতে কতদিন সময় লাগে? 1 কেজি হতে 40-45 দিন সময় লাগে। 40 থেকে 45 দিন। এই টাইগার মুরগিটা মাংসের জন্য বিক্রি করতে কোনো সমস্যা হয়? না না না, এটা তো চাহিদা বাজারে অনেক। মাছের চাহিদা ভালো আছে? হ্যাঁ। আপনি কি কখনো টাইগার মুরগি মাংসের জন্য পালন করেছিলেন? জি, এর আগে করেছি। কতগুলো করেছিলেন? 400। 400। আচ্ছা, সেক্ষেত্রে বাজারে সোনালী মুরগি আছে, এর রেটে কি বিক্রি করা যায় নাকি একটু কমে বিক্রি করতে হয়? সোনালী মুরগির তুলনায় এই মুরগি আর কি 10 টাকা কমে বিক্রি করা যায়। প্রতি কেজি 10 টাকা কমে বিক্রি করতে হয়? হ্যাঁ। বিক্রি করতে কোনো সমস্যা নেই? না না না, এটা বাজারে অনেক প্রচুর চাহিদা রয়েছে ভাই। ভাই, আপনি তো ভ্যাকসিনের কথা বলছিলেন, যার কারণে আপনার নিশ্চিন্তে আপনি এই মুরগি পালন করতে পারছেন। কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? ভাই, এই মুরগির সবগুলা ভ্যাকসিনই করা, মারেক্স থেকে শুরু করে কিল ভ্যাকসিন পর্যন্ত সবগুলাই করা। 16-17টা করা ভ্যাকসিন করা রয়েছে আমার। 17টা ভ্যাকসিন? জি ভাই। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি মুরগির ক্ষেত্রে? ভ্যাকসিন করাইতে তো হবে ভাই, কারণ আমরা নিরাপত্তার জন্য, এটা কারণ মুরগির কখন রোগ ছড়াই যাবে, ঠিক আছে, এই জন্য আমরা নিরাপত্তার জন্য ভ্যাকসিনগুলো করাই রাখি, সবগুলাই করাই রাখি, যাতে মুরগি একটা থেকে আরেকটা যাতে না ছড়াইতে পারে, যাতে এটা আসলে একটা নিরাপত্তা। ভ্যাকসিন মানুষ অবশ্যই ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, সাধারণত কোন কোন দিক লক্ষ্য রাখলে এই টাইগার মুরগি পালনের লস হয় না? ভাই, মুরগির সঠিকভাবে পরিচালনা করতে হবে, সঠিক নিয়মে খাবার দিতে হবে, তারপরে ফার্মের মধ্যে দুর্গন্ধ, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সঠিকভাবে পরিচালনা করলে অবশ্যই কিছু হবে না, আশা করা যায়। আপনি দৈনিক 3 বেলা খাবার দিচ্ছেন, কোন ধরনের খাবারটা দিচ্ছেন এই ডিম পাড়া মুরগিকে? সব ডিম পাড়া মুরগিকে আমরা লেয়ার 1 খাবার দেওয়া হয়। লেয়ার 1টা? জি। আচ্ছা, এক একটা টাইগার মুরগির জন্য দৈনিক কত গ্রাম খাবার দিতে হয়? এই মুরগির ওজন যেহেতু বেশি ভাই, যার কারণে আমরা 120 থেকে 30 গ্রাম খাবার দিয়ে থাকি দৈনিক। আচ্ছা, প্রতিদিন একটা মুরগির জন্য অ্যাডাল্ট যে মুরগিগুলো আছে 120 থেকে 130 গ্রাম খাবার দেওয়া হয়? জি ভাই। আচ্ছা, এই যে বর্তমান সময়ে খাবারের যে পরিমাণ দাম, বাচ্চার যে পরিমাণ দাম এবং বিদ্যুৎ বিলও আসে অনেক, এই যে সকল খরচ দিয়ে
এই টাইগার মুরগির খামার থেকে কি লাভটা হয়? জি ভাই, অবশ্যই। আমি ছাত্র জীবনে যেহেতু আমি স্বাবলম্বী হইতে পারতেছি, নিশ্চয়ই অন্য কেউ যদি করে সে লাভের মুখ অবশ্যই দেখবে। ভাই প্রতিদিন আপনার ফার্মে কত পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব হয়? ভাই আমি 70% ডিম পেয়ে থাকি। প্রতিদিন 70% ডিম পাচ্ছেন। আচ্ছা, এই যে ডিম সংগ্রহ করেন এই অনুভূতিটা কেমন আপনার? আসলে ভাই ডিম তুলতে ভালোই লাগে, ঠিক আছে। প্রতিদিন এই শ্রম দেওয়ার পাশাপাশি মানে ডিমগুলা যখন উঠাই ভালোই লাগে। নিজের মনে একটা প্রশান্তি কাজ করে। হ্যাঁ, প্রশান্তি কাজ করে। আচ্ছা, আপনারা কি ডিম বিক্রি করছেন নাকি বাচ্চাটা বিক্রি করছেন? আমরা বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করছেন। জি আচ্ছা, প্রতি মাসে কতবার বাচ্চা বের হয়? ভাই, 8 বার। 8 বার বাচ্চা বের হয়। জি ভাই। টোটাল কত হাজার বাচ্চা আপনারা ফুটাতে পারেন? ওইরকম ভাবে তো হিসাব করা হয় না, 3.5 থেকে 4,000 বাচ্চা আমরা প্রতি মাসে সেল করে থাকি। প্রায় 3.5 থেকে 4,000 বাচ্চা প্রতি মাসে আপনাদের বিক্রি করছেন। হ্যাঁ, উৎপাদন আচ্ছা, আপনাদের যে মেশিন রয়েছে, মেশিনে ডিম আছে কতগুলা? 2000। 2000 ডিম আছে। জি ভাই। এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে? পরশুদিন। মানে কালকের পর দিনই পরের বাচ্চা দিন। ফুটে বের হয়ে জি যাবে। ভাই। আচ্ছা, এই যে প্রতিনিয়ত বাচ্চা ফুটাচ্ছেন এবং সে বাচ্চাগুলো বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই, এই বাচ্চার প্রচুর চাহিদা। আচ্ছা, যদি আমি একটু আপনার কাছ থেকে জানি যে এই মুরগি ফার্ম করতে কিন্তু আপনার অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে, এই যে এত টাকা বিনিয়োগ করেছেন ছাত্র অবস্থায়, একটাবারের জন্য কি রিস্ক মনে হয়নি আপনার? এখন ব্যবসা করতে গেলে ফার্স্টে তো একটু রিস্ক মনে হবে, কিন্তু আমি সাহস করে যেহেতু করতে পারছি, এখন আমার কাছে তেমন কোনো রিস্ক মনে হয় না। কারণ আমি সঠিকভাবে পরিচালনা করতেছি, এটার পিছনে আমি শ্রম ব্যয় করতেছি পড়ালেখার পাশাপাশি। তো আমার কাছে তেমন এখন আর কোনো রিস্ক মনে হইতেছে না। আচ্ছা, তার মানে যদি একটু সঠিকভাবে টাইগার মুরগির খামার করে এবং বাচ্চা উৎপাদন করতে পারে ভালোভাবে, তারা অবশ্যই লাভবান হতে পারবে। তো জি ভাই। আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই মুরগি খামার নিয়ে? ভাই ভবিষ্যতে আমি আরও এই টাইগার মুরগির ফার্ম আরও শেড বাড়াবো, ঠিক আছে, আরও মেশিন আরও বাড়াবো। উৎপাদন বেশি হইলে ঠিক আছে আমরা সেলও বেশি করতে পারবো, যেহেতু আমি ব্যবসাটার পিছিয়ে এখন শ্রম দিতেছি, তার জন্য আমি বাড়ানোর চিন্তা ভাবনায় রয়েছে। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন। জি অবশ্যই, আমাদের থেকে নিলে পারে অবশ্যই 100% গ্যারান্টি দিতে পারি যে ভালো বাচ্চাই পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।